নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকা জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরুতেই আপনার বুদ্ধিমত্তা আপনাকে নিজেকেই ভাবিয়ে তুলতে পারে। সে সঙ্গে ভ্রাতা ভগ্নীর সান্নিধ্যে নানাভাবে প্রতিভার বহিঃপ্রকাশ সহ যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। শুধু তাই নয়, এদের সুপরামর্শে বাণিজ্যিক ক্ষেত্রে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি, অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধি ঘটতে পারে। কিছু জাতক জাতিকা হঠাৎই কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং এর জন্যে নানাভাবে সাংসারিক অশান্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে কিছু জাতক জাতিকা তাদের সন্তান সন্ততির কৃতিত্বে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। এবং আগামী 16 সেপ্টেম্বর 2025-এর পর কোনো বিশেষ পরীক্ষায় আশাতীত সুফল লাভ করে একটি সুকর্ম পেতে পারেন এবং যারা সংগঠনের সাথে যুক্ত আছে তারা কিন্তু নতুন পদ পেতে পারে। আর কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্বের ঘটতে পারে পদোন্নতি সহ মনোমতো জায়গায় পোস্টিং। আর হ্যাঁ বন্ধু, জ্ঞাতি শত্রুতা থেকে সতর্ক থাকুন। ছোট্টবেলা থেকে কিন্তু আপনার সাথে জ্ঞাতি শত্রুতা হয়ে আসছে। আপনার খুব কাছের লোক আপনার সাথে শত্রুতা করে চলেছে, তাদের থেকে একটু সতর্ক থাকুন। তারা অনেক কিছু বলতে পারে, কারোর প্রতিবাদ করবেন না, শুনে যাবেন, কিন্তু কাজ করবেন নিজের ইচ্ছায়, না হলে কিন্তু আপনি সফলতা পাবেন না। জায়া অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুমধুর সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কিন্তু নানাভাবে আর্থিক খরচের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কারণ যার সাথে আপনি সম্পর্ক গড়ে উঠবে সে বারবারই চাইবে আপনার কাছে অর্থ, আপনাকে নানাভাবে খরচ করাবে। আপনি জাতিক হন বা জাতক, আপনার আর্থিক ক্ষতি কিন্তু হবেই হবে। বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসাজনিত সম্পর্কে, চিকিৎসাজনিত বিদ্যার সাথে যারা যুক্ত, অর্থাৎ চিকিৎসক বা চিকিৎসাজনিত কর্মের সাথে যুক্ত যারা, তাদের কিন্তু জীবনে নতুন প্রেম আসতে পারে এবং এই প্রেম আপনাকে নানাভাবে অর্থ ব্যয় করাতে পারে। তবে কথাও সত্যি, গুরুস্থানীয় ব্যক্তির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। তবে একটি দুঃখের খবর আছে, বৃষ রাশির জাতক জাতিকার কিছু কাজ হওয়ার পরেও শেষ হওয়ার মুখে এসে থমকে যেতে পারে। কিছু করবার নেই বন্ধু, আপনি খুব ছোটবেলা থেকে দেখে আসছেন আপনার জ্ঞাতি শত্রুতা আপনার কাজে বাধা দিচ্ছে। এই জ্ঞাতি শত্রুটাই আপনার কাজে বাধা দেয়। তাই যে কোনো কাজ সম্পূর্ণ না হওয়ার আগে কাউকে বলবেন না, তাহলে কিন্তু সেই কাজে বাধা আসতে পারে। তাই আবার বলছি, আমার একান্ত অনুরোধ, যে কাজই করুন না কেন কাজটা সম্পূর্ণ না হলে কাউকে বলবেন না। মনে রাখবেন, আকাশে চাঁদ উঠলে সবাই জানতে পারে যে হ্যাঁ, চাঁদ উঠেছে। তাই আপনার কাজ যখন সম্পূর্ণ হবে তখন যে সমস্ত জ্ঞাতি শত্রুরা আছে তারা হিংসায় চলবে। আর এখন একটা নতুন কথা বলছি, জ্বলবি আর ফুলবি, লুচির মতন ফুলবি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এরা কিন্তু আপনাকে দেখে জ্বলে এবং ফুলে। তাই কাজ কমপ্লিট না হলে কাউকে কিছু বলবেন না, এতে আপনার কাছে বাধা আসতে পারে, নিশ্চিত বাধা আসতে পারে। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস 6 মাস আগে, হঠাৎ করে বন্ধ হয়ে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? আসলে বন্ধু, আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি কোনো রকম লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, কমেন্ট করেননি, কিচ্ছু করেননি। তাই জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা চলে গেছিল, আপনি পছন্দ করেন না, তাই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনাকে পাঠায়নি। বন্ধু, আমাদের কাজ ভিডিও ছেড়ে দেওয়া, পাবলিশ করা। আমরা পাবলিশ করে দিই এবং তারপর ইউটিউব কোম্পানি আপনাদের কাছে পাঠায়। আর ইউটিউব কোম্পানি তখন তার কাছেই পাঠাবে যে এই ভিডিওটা পছন্দ করবে।
তাই আমি আবার বলছি, ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন আর বেল আইকনটা বাজিয়ে দিন। আর বেল আইকনটা বাজাবার পর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি 1400-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে, আপনি যা চাইবেন তাই আছে। জ্যোতিষতন্ত্র বাস্তু সব। কাউকে বশীকরণ করবেন নিজে হাতে, কোনো তান্ত্রিকায় যেতে হবে না, আপনি করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে। আপনার আর্থিক সমস্যা চলছে, কি করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, এখানে দেওয়া আছে। স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে, কি করে মুক্তি পাবেন, আছে। আরও অনেক কিছু, যত বলবে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই মনে হলে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান, সেখানে গিয়ে দেখে নিন যেটা যেটা আপনার পছন্দ সেটা দেখে নিন। আর আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিন দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, আমি বলে দেবো। আর মনে হলে আপনি আমাকে ফোন করতে পারেন। কি সমস্যা আপনার, কি করতে চান, সেই ভিডিওটা লিঙ্ক আপনার কাছে পাঠিয়ে দেবো, আপনি দেখে নেবেন। বাড়িতে বসে আপনার সমাধান খুঁজে পাবেন। কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিধির কাছে জীবদ্দশা আপনাকে যেতে হবে না। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যে কথাগুলো বললাম বা বলছি সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি। মন গড়া কথা একটাও বলিনি, আর বলবো না। তাই যেগুলো বললাম বা বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করে বলছি, 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। বৃষ রাশির জাতিক অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 1, 2 এবং 3রা সেপ্টেম্বর 2025 সতর্ক থাকবেন। এই দিনগুলিতে আপনার নিজের অসুস্থতার কারণে নানা কাজে বাধা আসতে পারে এবং আপনি বিচলিত হতে পারেন, অর্থাৎ মানসিক বিধ্বস্ততায় ভুগতে পারেন। সেই সঙ্গে আগামী 29 এবং 30 সেপ্টেম্বর 2025 আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে অনেক কাজে বাধা আসতে পারে, সম্মানহানি ঘটতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। তাই 29 এবং 30 সেপ্টেম্বর 2025 কোনো কাজ করবার আগে, কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন যে এই স্থানে এই কথাটা বলা উচিত, এই কাজটা করা উচিত কিনা। তাহলে কিন্তু আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হবার সম্ভাবনা প্রবল। 29 এবং 30 সেপ্টেম্বর 2025। বৃষ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 21, 22 এবং 23 সেপ্টেম্বর সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে ভালোভাবে বুঝে নেবেন, কারোর সাথে কোনো রকম ইয়াকি ঠাট্টা করতে যাবেন না। এতে কিন্তু হঠাৎই আপনি সম্মানহানি ঘটতে পারে, আপনার সম্মানহানি ঘটতে পারে এবং আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই মাথায় রাখবেন, আগামী বৃষ রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী 21, 22 এবং 23 সেপ্টেম্বর প্রতিটি পদক্ষেপের আগে একটু বুঝে নেবেন। অবশ্য এই কথা সত্যি, এ মাসের 4টি দিন অর্থাৎ 17, 18, 24 এবং 25 সেপ্টেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। 17 সেপ্টেম্বর আপনারা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, বিশেষ পুজো পাঠ, দীক্ষা গ্রহণ, দীক্ষাদান। 25 সেপ্টেম্বর সাধারণ পুজো পাঠ। 18 এবং 24 সেপ্টেম্বরের শুভক্ষণে অর্থাৎ আপনার রাশি অনুযায়ী শুভক্ষণে, মনে রাখবেন শুভ দিন কিন্তু সকলের জন্য এক হলেও শুভক্ষণ এক হয় না। শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটি জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রের কাছে সাথে জেনে নিতে পারেন বা আমাকে ফোন করে আমার কাছ থেকেও জেনে নিতে পারেন, তবে আসতে হবে এখানে শুভক্ষণটা জানবার জন্য। যাই হোক, এই 18 এবং 24 সেপ্টেম্বর 2025 শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, যেমন বিশেষ পুজোপাঠ, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, মুখান্নপ্রাশন, শিশুর নামকরণ, নববস্ত্র পরিধান, নবসজ্জা উপভোগ, গবাদি পশু বা বাহন ক্রয় বিক্রয়, সম্পত্তি ক্রয় বিক্রয়, কুমারী নাসিকা বেদন অর্থাৎ কুমারী কন্যার নাক এবং কান ফুটো করে নাক ছাবি বা কানের দুল পরাতে পারেন, শান্তি সস্তায়ন করতে পারেন, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, বিপণন আরম্ভ, হলক প্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য মর্দন, ধান্য ছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ,
ঋণ দান, ঋণ গ্রহণ ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আবার বলছি বন্ধু, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার কাছে এসে জেনে যেতে পারেন। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। আরেকটা কথা, আমার ওখানে স্ক্রিনে দেখুন দেওয়া রয়েছে আমার ওয়েবসাইট আইডি। এই ওয়েবসাইট আইডিতে গেলে আপনি আমি যা বললাম সেগুলো লিখিত আকারে পাবেন, এবং আরও বহু বিস্তারিত জিনিস আপনি আমার ওয়েবসাইটে পড়ে নিতে পারবেন, লিখিত আকারে পাবেন। আমি চেষ্টা করছি বাংলা, হিন্দি, উর্দু এবং নানা রকম ভাষায় দেওয়ার জন্য। সময়ের অভাবে সব ভাষায় দিতে পারছি না। কয়েকদিন আগে বাংলা এবং বাংলা ইংরেজি হিন্দিতে দিয়েছিলাম। যাই হোক, দেখে নেবেন। যাই হোক, এবার বলবো নিঃশুল্ক প্রতিকার। বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। সে সঙ্গে বাছুর সহ সাদা গরুকে দিন কচি ঘাস অর্থাৎ দুর্বা ঘাস এবং জল। যদি আপনার কাছে গরু না থাকে, যারা শহরে থাকেন বা গ্রামে থাকলেও সকলের কাছে গরু থাকে না, তাহলে আপনি পাথরের বা চীনামাটির একটি গরু বাছুর সহ গরুকে নিয়ে আসুন, সাদা রঙের। মনে রাখবেন, অনেকে অনেক রকম রঙের কথা বলে, কিন্তু আমি বলছি সাদা গরুই দরকার আপনার। এই সাদা গরুকে আপনি 5 পাতাযুক্ত 10টি ঘাস বা দুর্বার মাথা শীষ এবং জল দিন। একটি পাত্রে দুর্বা দিন, আরেকটি পাত্রে জল দিন। আর মনে মনে চিন্তা করুন, এই গরুটি আপনার দেওয়া ঘাস এবং জল খাচ্ছে। দেখবেন কিছুদিনের মধ্যে সময়টা কীরকম যেন আপনার অনুকূলস্থ হয়ে গেল। সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরে উঠবেন। জীবদ্দশায় আপনাকে কোনোদিন অর্থের অভাব দেখতে হবে না। তবে প্রতিদিন এই ঘাস এবং জল পাল্টে দিতে হবে। বলতে এগুলো এই প্রতিকার আপনি পৃথিবীর কোনো বইতে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে শুনতে পাবেন না। তার কারণ এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া টোটকা। আমার শিষ্য ভক্তকে আমি দেই এগুলো। যারা আমার কাছে আসে তাদেরকে দেই। যাদের কাছে পয়সা নেই পাথর কবচ কিনবার জন্য, তাদেরকে এগুলো দিয়ে থাকে। তারা এগুলো করে অনেক রকমভাবে মুক্তি পেয়েছে, নানা রকম কাজে সফলতা এসছে এবং ধন ঐশ্বর্যে ভরে রয়েছে। বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল। শুভ সংখ্যা 8 এবং 9। শুভ দিন বুধবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে। সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিতে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে জেনে নিতে পারেন। স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসেন, অবশ্যই বলবো। আর আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আসতে পারেন, বলবো। এছাড়া ওয়েবসাইটে দেখুন, স্ক্রিনে দেওয়া রয়েছে ওয়েবসাইট আইডি। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি লিখিত আকারে অনেক কিছু জানতে পারবেন, এটাও জানতে পারবেন যেটা আমি বললাম। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।